নমস্কার বন্ধুরা, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার, বিশ্বকর্মা পুজো। তো দেখো, অনুষ্কার সাইকেলটা ধুয়ে এই যে রেখে দিয়েছে, আর এদিকে আমি ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি পুজো দেবো বলে। আর অনুষ্কার বাবার গাড়িটা নিয়ে ও তো চলে গেছে দোকানে সকালেই। তো ওইখানে গিয়ে বললো যে আমি ওইখানে গিয়ে স্নান টান করে আমি ওইখানে পুজো দিয়ে নেব, তুমি বাড়ির অনুষ্কার সাইকেলটা পুজো দিয়ে দিও। তো আমি এইদিকে সাইকেল টেকেল ধুয়ে ঘর দুয়ার পরিষ্কার করে সব কিছু করেই তারপরে এই যে এখন যাচ্ছি একটু ফুল বেলপাতা, এগুলো অনুষ্কাদের স্কুলে পাওয়া যায়, তো বেশ খানিকটা দূরে। তো দুজনে মা মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওখানে গিয়ে ওই ফুল বেলপাতা সব কিছু তুলে এনে তারপরে পুজো করবো। তো আর এদিকে দেখো, আজকেই গণেশ ঠাকুর লাস্ট বিসর্জন দিচ্ছে, হয়ে গেছে অনেকগুলো ঠাকুর এরা রেখে দিয়েছিল 3-4 দিন বেশি, তো এরা আজকে বিসর্জন দিচ্ছে। তো এদেরটা বিসর্জন দেওয়া গেলে বাস হয়ে গেল, পুরো গণেশ ঠাকুর বিসর্জন দেওয়া। এরা অনেক দিন রেখেছে, 10-15 দিন রেখেছিল। ওই যে এইখানের ঠাকুরটা আজকে বিসর্জন দিচ্ছে, বাজারের ঠাকুরটা। তো চলো, আর দেখো রাস্তায় এত কুকুর, দেখলেও ভয় লাগে, রাস্তাঘাটে বেরোতেও ভয় লাগে কুকুর দেখে। আর এগুলো না কামড়াতে চলে আসে কুকুরগুলো। আর এদিকে দেখো চলে এসেছি প্রায় স্কুলের কাছাকাছি। অনুষ্কায় যে সাইডে, রাস্তার সাইডে কি গাছের ফুল কি জানি, তাই তুলে গন্ধ শুকছিল। আর এই যে ওদের স্কুলের টিউশনের স্কুলের যে মালিক তাদেরই পেট্রোল পাম্প, যাদের এরকম প্রাইভেট স্কুল আছে তাদের পেট্রোল পাম্পও আছে। তো এই যে, আর ওই যে দেখো স্কুলটা দেখা যাচ্ছে পেছনে। আর এদিকে অনুষ্কা দৌড়াচ্ছিল খুব, যে তাড়াতাড়ি চলো ফুল বেলপাতা তুলে নিয়ে বাড়ি গিয়ে পুজো করবো জলদি জলদি। তো এদিকে এই যে দেখো দেখো, হাঁটবে তো না এক চুলো, খালি দৌড়াবে। তো এই যে বলতে বলতে চলে এসেছি বেলগাছের ধারে ধারে, আর এসে জলদি জলদি কটা বেলপাতা তুলে কটা দুর্ব নিয়ে বাড়ির দিকে যাব। আবার যেতে যেতে কটা ফুলও তুলতে হবে। আর এইদিকে দেখো হাতে কাটা ঢুকিয়ে আমাকে বলছে দেখাও বন্ধুদের। তো চলো তোমরাও দেখে নাও, হাতে কাটা ঢুকিয়ে নিয়েছে। এরকম আমরাও ছোটো থাকতে করতাম। তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও, ছোটো থাকতে করেছো আর এদিকে দেখো স্কুলে, এটা অনুষ্কার স্কুল, ইংলিশ মিডিয়াম ন্যাশনাল যে স্কুল, সেই স্কুলে অনুষ্কা স্কুলেই পড়ে। তো এদিকে দেখো আমি বেলপাতা জলদি জলদি তুলে নিচ্ছি, নিয়ে এখন বাড়ির দিকে যেতে হবে আর পুজোটা করতে হবে। আর খুব সুন্দর সুন্দর বেলপাতা পেয়েছি জানো তো, বেলপাতাগুলো দেখে একদম পুরো মন ভরে গেছে। কয়দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়াতে বেলপাতাগুলো এত সুন্দর হয়ে গেছে। এমনি সচরাচর এই পাহাড়ের নিচে বেল গাছ দেখা যায় না, আর দেখা গেলেও কেউ তুলতে দেয় না। এই সবাই পুজো টুজো করে তো বেল গাছের গোড়ায়, জন্য আর কেউ তুলতে দেয় না। তো এই একটাই স্কুলেও এইখানেও গাছের গোড়ায় আসে অনেক লোকেই পুজো করতে, অনেক বউরা আসে, অনেক বেটা ছেলে আসে পুজো করতে, কিন্তু তারপরেও এইখান থেকে তুলে নিয়ে পুজো করা যায়। আর এমনি যাদের বাড়ি আছে টপের ভিতরে লাগানো, ওগুলো ছোট ছোট গাছ, তো এখান থেকে আর তুলতে দেয় না। এই জন্য আমি যখনই দরকার পড়ে তখন আমি এইখানেই চলে আসি হাঁটতে হাঁটতে। একটু দূরে হয়, কিন্তু দূরে হলেও তারপরে আমি এইখান থেকেই নিয়ে যাই বেশি, কেউ কিছু বলে না। আমি ফুলের দরকার হলেও হাঁটতে হাঁটতে চলে আসি, স্কুলের থেকেই নিয়ে যাই, যাতে কেউ কিছু না বলে। কারণ সবাই তো বাড়ি পুজো করার জন্য গাছ রেখে দিয়েছে, আর সেইখান থেকে তো আমাকে তুলতে দেবে না। তো আমি এই জন্য স্কুল থেকেই নিয়ে পুজো টুজো করি যখন আমার দরকার পড়ে। তো এইদিকে দেখো বলতে বলতে আমি দুর্বটাও তোলা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যেতে হবে। আর যে অনুষ্কাকে ডাকছি যে বাড়ি চল বাড়ি চল, হয়ে গেছে তোলা, তারপরও দেখো মেয়েটা আমার ওইখানে বসে না একটা দুব্বা না একটা বেলপাতা কিছু তুলেছে, না তুলে ওইখানে এখন আমি চলে এসেছি, এখন গিয়ে ওইখানে নাটক করছে। তো
তো চলো বাড়ির দিকে যাই এখন। আর দেখো বিকালবেলা কি সুন্দর পরিবেশ। এখনও বেলা আছে, অনেকটাই বেলা আছে, কিন্তু হালকা হালকা মেঘ হয়েছে, এই জন্য মানে বোঝা যাচ্ছে না। পিছনটায় মেঘ হয়েছে আর এটা হচ্ছে যেদিকে বেলাটা ডুবে যাচ্ছে পশ্চিম দিকে, সেই দিকটা, এদিকটা পরিষ্কার আছে, কিন্তু ওই তোমার পূব দিকটা একটু মেঘ হয়েছে হালকা। তো এই যে আসার পথে আবার 100 টাকার মিষ্টি নিয়ে এসেছি, যে পুজো করবো, তো ঠাকুরকে কি দেব, কিছু তো দিতে তো হবেই, যেহেতু সাইকেলটাকে পুজো করব। তো এখান থেকে 100 টাকার মিষ্টি নিয়ে বাড়ির দিকে যাব, বাড়ির দিকে গিয়ে তারপরে আবার পুজো করব। আর এখানে মিষ্টি নিয়ে অনুষ্কা আমার সঙ্গে ঝগড়া করছে। ও বলছে ঠাকুরকে এই মিষ্টি দিতে হবে না, অন্য মিষ্টি দাও। আর আমি যেহেতু বলা হয়ে গেছে আমার যে এই মিষ্টি দিয়ে দাও, এই মিষ্টি নিয়ে ঠাকুরকে পুজো দেবো, তো সেইখানে আমি কি করে পরে যে বলি যে তুমি এই মিষ্টি দিয়ে না, অন্য মিষ্টি দাও। তো যাই হোক, যা নিয়েছি পরে কিন্তু আবার ওই খেয়ে ফেলেছে সব পুজো করার পরে। তখনই কিন্তু আবার বলেছে মা ভালো হয়েছে। আর এদিকে দেখো এসে ফুল তুলছি, ওকে বলছি যে বড় বড় ফুলগুলো দেখে দেখে তোল, যেগুলো ছোট ছোট ওইগুলো শুকিয়ে গেছে, আর বড়গুলো মানে আজকেই ফুটেছে। তো দেখো দুটো তুলবে আবার 4টে রেখে দেবে, দুটো তুলবে 4টে রেখে দেবে, এই করবে। তারপরে পরে আমি তুলে নিয়ে বাড়িতে এসেছি। এদিকে দেখো বেলপাতা, তুলসীর পাতা, ফুল সব কিছু তুলে আমার বাড়িতে এসে আর ভিডিও করিনি। তার মধ্যে আমার ঘরের চাবি হারিয়ে গেছিলো, আবার সেই চাবি স্কুলে খুঁজতে গিয়েছিলাম, তারপরে পেয়েছি। আর এদিকে বাড়িতে এসে দেখো পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে ক্যামেরাটা ধরেছি। এদিকে আমার পুজো করা হয়ে গেছে, সাইকেলেও পুজো করা হয়ে গেছে, সব কিছু পুজো করে তারপরে ক্যামেরাটা অন করেছি। এদিকে আমার দেখো এই যে বৈষ্ণোদেবীর ঠাকুর, যে দুর্গা মাতা। আর এদিকে দেখো অনুষ্কার সাইকেলটাও পুজো করা হয়ে গেছে, একটা আগরবাতি দিয়ে ফুল টুল দিয়ে পুজো করে সাইকেলটা বাইরে মানে বারান্দায় ছিল, বারান্দার থেকে আমি ঘরে নিয়ে এসেছি, কেননা ওইখানে তো আর পুজো করা যায় না, বারান্দায় বাথরুম আছে, এই জন্য আর করিনি, ওইখানে ঘরের ভিতরে নিয়ে এসে করেছি। আর এদিকে দেখো রাতের জন্য রান্না হবে, বেগুন দিয়ে মাছের তেল আছে একটু, ওইটা দিয়ে ভাজবো, আর টমেটো আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, পরে ভেন্ডিটা সিদ্ধ করব, মানে সিদ্ধ দেব। এই যে মাছের তেলটাও নিয়ে এসেছি, একটুখানি না, এখানে ভালো একটু আছে মাছের তেল, আর অল্প একটু মানে দুটো তিনটে বেগুন কেটেছি, ওইটা দিয়ে রান্না করবো ওখানে, রাতে তেমন কিছু আর করবো না। তো একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। বেগুনে বেশি রাঁধুনি সোমবারই যায়, তো আমি আজকে যেহেতু জিরেটা দিয়ে দিচ্ছি, রাঁধুনি আছে কিন্তু রাঁধুনি দেবো না ওখানে, যেহেতু ভাজা করছি তো একটু জিরেটা দিই, তরকারি হলে হয়তো রাঁধুনি দিতাম, যেহেতু ভাজা করবো এই জন্য জিরেটাই ফোড়ন দিয়ে তারপরে রান্না করব। তো চলো বেগুন ভাজা হয়ে যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানিও। আর 3-4 দিন মানে ভিডিও দিতে পারিনি, এর জন্য আমি সবার কাছে দুঃখিত। তো দেখো বেগুনটা অর্ধেকটা ভেজে নিয়ে তারপরে আবার মাছের তেলটা দিয়ে দিয়েছি, কেননা মাছের তেল যদি আমি প্রথমে দিয়ে ভাজতাম তাহলে মাছের তেলটা হয়তো পুড়ে যেত, বেগুনটা হয়তো ভাজা ভালো হতো না, এই জন্য বেগুনটা অর্ধেকটা ভেজে নিয়েছি। আর এটা তো শুধু তেল, তো অসুবিধা হবে না, মানে দেওয়ার সঙ্গেই দেখো গলে গেছে, খালি উপরে দিয়েছি তাইতেই গলে গেছে। আর যদি আমি প্রথমে দিতাম ওই তেলটা পুরো একদম পুড়ে যেত, আর বেগুনটাও ভাজাটাও ভালো লাগতো না, স্বাদও লাগতো না। পরে যাই হোক খেতে খুব সুন্দর হয়েছে বেগুন ভাজাটা, জানো তো, আমি 2 দিন রেখে দিয়েছিলাম ফ্রিজে, রেখে খেয়েছি। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো এই যে বেগুন ভাজা নামিয়ে নিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে আমার।
আর রাতে দেখো মানে এই রান্না হওয়ার পরে মানে ভাত এতটাই রেঁধেছি যে আমরা 3 জনা খাবো সেরকমভাবেই রান্না করেছি, কিন্তু ভাত আর পরে খাওয়া হয়নি। অনুষ্কা বলেছিল ওর পাপাকে ফোন করে, যে পাপা মঞ্চুরান নিয়ে এসো, তো এই দেখো মঞ্চুরান নিয়ে চলে এসছে। এখন এই মঞ্চুরান খাওয়া হবে। মঞ্চুরান এতটাই যে 3 জনে খেয়ে আমাদের পেট ভরে গেছে, তারপরে আর ভাত খেতে পারিনি, জানো তো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো এইভাবেই। আমার আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো সাবধানে চলাফেরা করো।